আসসালামু আলাইকুম। তো চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনার সামনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এটা আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনের ভিত্তিতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে 27 মার্চ 1432 10 ফেব্রুয়ারি 2026। আর এখানে শিক্ষা যোগ্যতা অনুযায়ী আপনাদেরকে আবেদন করতে হবে, যার যার শিক্ষা যোগ্যতা। তো এখানে 1 থেকে ক্রমিক নং দেওয়া আছে 9টি পদে আপনি আবেদন করতে পারবেন। তো পদের নাম, শিক্ষা যোগ্যতার A to Z বিবরণ জানাবো আপনাদেরকে, সাথে থাকবেন। আর যারা অবশ্যই সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আপনাদের উদ্দেশ্যে আপলোড দিয়ে থাকি। তো সাবস্ক্রাইব করা থাকলে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এখানে জানাবো, সাথে থাকবেন বিস্তারিত। তো মূল যে বিষয়, আবেদনের শুরু এবং শেষ তারিখ, আবেদনের শেষ তারিখ কবে, এটা মূল বিষয়। তো এখানে যে পদগুলো দেওয়া আছে আমরা সেগুলো আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে 9 নং পদে বলা হয়েছে নৈশ প্রহরী। নৈশ প্রহরী দেওয়া আছে 20তম গেটে। এখানে বেতন স্কেল দেওয়া আছে 28,250 থেকে 20,010। পদ সংখ্যা দেওয়া আছে 2টি। শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে 8ম শ্রেণী পাস। যারা 8ম শ্রেণী পাস করছেন তারা আবেদন করতে পারবেন এই পদে। তারপর দেওয়া আছে অফিস সহায়ক। অফিস সহায়ক পদে দেওয়া আছে এখানে 8 জন লোক নেওয়া হবে। শিক্ষাযোগ্যতা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ। যারা মেট্রিক পাস করেছেন তারা আবেদন করতে পারবেন, যে কোনো বোর্ড থেকে। যারা উন্মুক্ত থেকে পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে 7 নং পদে রেকর্ড শটার এই পদে দেওয়া আছে 2 জন। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ। তো 6 নং পদে দেওয়া আছে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর ফটোকপি। যাদের ফটোকপি করা জানা আবশ্যক আছে তাদের এই পদে আবেদন করতে পারবেন। তো 1 জন লোক নেওয়া হবে এই পদে। এখানে দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বা সমানের জিপিএতে উচ্চমানের সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ। তারা ইন্টার পাস করেছেন এবং ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার পদে এখানে দেওয়া আছে 2 জন। এখানে 16 গেটে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে। এখানে শিক্ষাযোগ্যতার মান দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে জুন স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। তারপর যে পদটা দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে দেওয়া আছে যে 12 জন লোক নেওয়া হবে। 16 গ্রেড বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। শিক্ষাযোগ্যতা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বা সমান জিপিতে উচ্চমানের সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার দক্ষতা, কম্পিউটার মধ্যে হলে সমন্বয় গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। তারপর দেওয়া আছে 3 নং পদ। 3 নং পদে দেওয়া আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14 গ্রেড বেতন দেওয়া হবে 10,200 থেকে 24,680। এই পদে 4 জন লোক নেওয়া হবে। শিক্ষিত মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি। কম্পিউটার দক্ষতা 60 লিপি এর সর্বনিম্ন গতি থাকতে হবে, ইংরেজিতে 70 শব্দ এবং বাংলা 70 শব্দ। কম্পিউটার অবশ্যই জানাবশ্যক থাকতে হবে। তারপর 2 নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর 13 গ্রেড বেতন দেখা হবে। এখানে দেওয়া আছে 11,000 থেকে 26,590 জাতীয় বেতন স্কেল। এই পদে 1 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত থাকতে হবে স্নাতক বা সমান ডিগ্রি। অবশ্যই কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে, এখানে দেখে নেবেন আপনারা। তারপর যে 1 নং পদটি দেওয়া আছে 1 নং পদে বলা আছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর। 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 13 গ্রেডের বেতন দেওয়া হবে 11,000 থেকে 26,590। পদ সংখ্যা দেওয়া আছে 1টি। এখানে সেম দেওয়া আছে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে, ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ থাকতে হবে 60 লিপি প্রতি মিনিটে। তো কম্পিউটার মধ্যে হলে সমন্বয় গতি মিনিট থাকতে হবে ইংরেজিতে 30 শব্দ, বাংলা 25 শব্দ। তারপর ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানো দক্ষতা
থাকতে হবে, এখানে দেখে নেবেন আপনারা। আর এখানে দেওয়া আছে যাদের বয়স, সকল প্রার্থীর ক্ষেত্রে যাদের বয়স 18 থেকে 32 বছর তারাই শুধু আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করতে হবে কোন লিঙ্কে গিয়ে, এখানে দেওয়া আছে এই যে লিঙ্কটি। তো পরীক্ষায় অংশ নেওয়ার ইচ্ছুক প্রার্থীগণ এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কটি dpdt.tiltok.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো অনলাইনে আবেদনের পত্র জমা দানের শুরুর তারিখ দেওয়া আছে 17/2/2026 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হাতে। অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট দেওয়া আছে 25/3/2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা। মার্চের 25 তারিখ লাস্ট ডেট। তো আবেদন শুরু হবে দেওয়া আছে 17/2/26। তো এখানে আবেদনের ফি কত টাকা দিতে হবে অনেকে জানেন, অনেকে জানেন না। এখানে দেওয়া আছে যে 1 থেকে 5 নং কর্মীদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা। 6 থেকে 9 নং পদ ক্রমিকের জন্য দিতে হবে 50 টাকা। আর সার্ভিস চার্জ দিতে হবে 6 টাকা, মোট 56 টাকা দিতে হবে। এখানে দেওয়া আছে এক্সাম্পল কীভাবে টাকাটা পেমেন্ট করবেন, দেখে নেবেন আপনারা। তো এই ছিল বিষয় বিস্তারিত। দেখুন যারা ধৈর্য সহ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে ফলো দেওয়ার সাথে থাকবেন, সাবস্ক্রাইবের সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো সার্কুলার নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।